हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माई चैनल विथ ए ब्रैंड নিউ ব্লগ। আর আজকে হচ্ছে 25 ফেব্রুয়ারি, আজকের সানডে। আর আমি সকাল সকাল উঠেই স্নান করে নিয়েছি, স্নান করে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি। তো তোমাদেরকে ফাইনাল লুক এমনি পরে দেখিয়ে দেবো। এবার আমি চুল টুল আসছে একটু মেকআপ করে নিই, তারপর রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো। আজকে আমরা যাচ্ছি একটু বালি পিপলাতে, মানে আসাম, আমাদের এখান থেকে আসামের বর্ডারটা ক্রস করে গিয়ে তারপর বালি পিপলা পাওয়া যায়। তো রাঙামাটি সাইডে আর কি অ্যাকচুয়ালি। তো সেখানে যাচ্ছি, সেখানে হচ্ছে আজকে আমাদের ঠাকুরের, শ্রী ঠাকুরের আজকে হচ্ছে উৎসব বালিপিপলে মন্দিরে। তো সেখানেই আমরা যাচ্ছি। আরও অনেক জায়গাতে উৎসব ছিল আজকের ডেটে, যেমন জাম্পুই ছিল আজকের ডেটে, তারপর আরও অনেক জায়গাতে ছিল। তো সেগুলো তো অনেকটা দূর পড়ে যায়, আর জাম্পুই যেতে আর আসতে অনেকটা টাইম কনজিউমিং আর কি। তার জন্য চলে যাচ্ছি এখানেই। আর কালকে আমার এক্সামও আছে, তাই বলি সে সকাল সকাল গিয়ে চলে আসি, কারণ পড়াটা অনেকটাই গুছিয়ে নিয়েছি। তো এবারে রেডি হয়ে চটপট গিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছি। যাচ্ছি আমি, মা, তার সঙ্গে যাচ্ছে সিমি আর ছোটো কাকিমণি। তো তোমরা দেখতে থাকো। আর টুনি ওরাও যাচ্ছে, কিন্তু ওরা যাচ্ছে অন্য গাড়িয়ে। তো এবারে আমি রেডি হয়ে গেছি, দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে মানে কোনো মেকআপ টেকআপ কিছুই করিনি, শুধু একটা পিঙ্ক কালারের মতো শাড়ি পরে নিয়েছি আর একটা গ্রিন কালারের মতো ব্লাউজ পরে নিয়েছি, সেটার সঙ্গে মানিয়ে। আর এবারে চুলটা খোলাই থাকবে কারণ ভিজে চুল। আর এখন একটু মেকআপ করে নিই। অটো আমার ঘরের সামনেই এসেছিলো, চলে যাচ্ছি সিমিদের ঘরে। আর গিয়ে এখানে ওয়েট করছি। আমরা বেরিয়ে পড়েছি। এবারে এখানে সিমি এখানে গেট লাগাচ্ছে, ও বেরিয়ে পড়েছে। আর অটোতে মা, ছোটো কাকিমণি, আমরা সবাই বেরিয়ে পড়েছি অলরেডি। এখন সবে বেরোলাম, এখন বাজে 12টার মতো। আর এবারে চলে যাব আমরা, গিয়ে তোমাদের সঙ্গে ব্লগ করছি। আর হার্ডলি 15 মিনিটসের মতো লাগে। আর চটপট আমি এখানে চলেও এসেছি। আর আজকে আমি এখানে ফার্স্ট এসেছি, দেখুন সৎসঙ্গ নামঘর বালিপিপলা লেখা। আর এবারে ঢুকে যাচ্ছি আশ্রমের ভেতরে। মন্দিরটার ভেতরে দেখুন নাটমণ্ডপটাও খুব সুন্দর করে সাজানো আছে। আর চলে এলাম নাটমণ্ডপের এখানে, উপরে বন্দে পুরুষোত্তম লেখা। আর দেখুন নাটমণ্ডপটা কি সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। আর এখানে কাকিমণি, মা, আমরা সবাই গিয়ে ফার্স্টে দেখুন ঠাকুর মন্দিরে প্রণাম করে নিলাম। আর আসনটাও খুব সুন্দর ছিল। তারপর চলে গেলাম একটু মাতৃ সম্মেলনের, এখানে মাতৃ সম্মেলন চলছিল। এতক্ষণ আমরা অনেকটা ফটো উঠেছি। আর এবারে গান তো চলছে, ছড়ার গান চলছে। এবারে সবাই গেছে খেতে, আনন্দবাজার খেতে যাবো এবার। তো চলো যাওয়া যাক। আর এবারে এখানে ফটো আছে, তো ফটোর দোকানে একটু ঢুকবো, ঢুকে তারপর চলে যাবো আনন্দবাজার খেতে। আর মন্দিরের ঠিক উল্টো দিকে আজকে আশ্রমের জন্য এখানে দোকান দেওয়া ছিল। আর দোকানে অনেকগুলো ঠাকুরের ফটো ছিল, তার সঙ্গে ঠাকুরের গ্রন্থাদিও ছিল। আর সেখান থেকে ছোটো কাকিমণি আমাদের 4 জনের ফটো নিয়েছিলেন। তারপর আমি তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, ব্যাক ক্যামেরা করে দেখুন। এটা হচ্ছে পুরো মন্দির চত্বরটা, কি সুন্দর লাগছে না? ছোট্ট গ্রামের মধ্যে এত সুন্দর একটা মন্দির। আর এবারে আমরা যাচ্ছি আনন্দবাজার পেতে। এখানে আমি, সিমি, এখানে কাকিমণি, ওরা, মা, ওরা সবাই গিয়ে বসে আছে। তো গিয়ে আমরা আনন্দবাজার পেয়ে নেবো। আর আনন্দবাজারটা এই বড় মাঠের মধ্যে করা হয়েছে। আর আশ্রম তো ওইখানে, এই যেখানে চলছিল। আর এটা হচ্ছে বালিপিপলা স্কুল মাঠ, যেখানে এই যে আনন্দবাজারের আয়োজন করা হয়েছিল। আর এখানে সারি সারি লোক বসে বসে খাচ্ছিলেন, সবাই বসে গেছিল। আর আমরাও জায়গা খুঁজছিলাম, এক পার্টি উঠলে তারপর আমরা বসবো। অ্যান্ড ফাইনালি আমরাও জায়গা পেয়ে গেছি, তো বসেই পড়লাম। আর আমি তো বসেছি সিমির সঙ্গে, আর মা বসেছে ওরা সামনে। আর আজকের ভান্ডারের প্রসাদে ছিল খিচুড়ি, চালের খিচুড়ি, আর তার সঙ্গে ছিল ঘেট। আর এখানে আমার সঙ্গে সিমিও বসে আছে, এখানে আমরা বসে বসে খাচ্ছিলাম। আর তারপর চলে এলো হঠাৎ টুনি, বললাম একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দে। সূর্যি তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর এখানে ওরা বসে খাচ্ছে, আর এখানে সবাই বসে খাচ্ছে। দেওয়ার পর এখানে মন্দিরের সামনে একটু দাঁড়িয়েছিলাম। আর হঠাৎ দেখলাম এখানে তপন দাদু আলোচনা করছেন, তো সেটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম। আর খুবই ভালো লাগছিল। আর আজকে কারণ এখন ধর্মসভা চলছিল। আর তারপর আমরা একটু গিয়ে সাইডে বসেছিলাম। আরে 5টার মতো বেজে যাচ্ছে, আমরা বসে আছি, এখনো যাইনি। এই যে আমি, আর এখানে এই যে সিমি বসে আছে। আর অনেকজন লোকেরা চলে গেছে অলরেডি বাড়িতে, আমাদেরও ধামছড়া যারা যারা এসেছিলেন চলে গেছে। কিন্তু এটা যেহেতু আসাম আছি আমরা, তো এখানে প্রার্থনা হচ্ছে 5টা 9। তো আমরা প্রার্থনা করে তারপর আমরা বাড়িতে যাব। তো তার জন্য এবারে চলে যাব আমরা নাটমণ্ডপে, সেখানে গিয়ে প্রার্থনাটা সেরে তারপর আমরা বাড়িতে চলে যাব। তো তোমাদেরকে দেখিয়ে দেবো আমরা।
আর আসাম করিমগঞ্জ ডিস্ট্রিক্টের প্রার্থনা হচ্ছে 5টা 9, তো এবারে প্রার্থনার টাইম হয়ে গেছে। আমরা চলে যাচ্ছি প্রার্থনা করতে মণ্ডপের মধ্যে। তো গিয়ে ফার্স্টে এই জায়গার মধ্যে বসে গেলাম। আর এখানে দেখুন এখন লাইট টাইট জ্বালিয়ে আরো সুন্দর করে মন্দিরটা আরো উজ্জ্বল লাগছে দেখতে। এমনিতেই এই মন্দিরটা আমার খুব ভালো লেগেছে, কারণ খুব সুন্দরভাবে মানে ডিসিপ্লিন মেনটেন করে ওরা এখানে ঠাকুরকে সাজিয়ে রেখেছেন, প্লাস খুব ভালো লাগছিল। আর এখানে সব কিছু দেখুন রেডি করা হচ্ছে, কারণ প্রার্থনা স্টার্ট হবে। মাইক টাইক সব কিছু রেডি করা হয়েছে। আর এখানে আমি বসে আছি, আর অনেক মায়েরা বসেছেন, সঙ্গে দাদারাও বসবেন। তারপর একটু পরেই প্রার্থনা স্টার্ট হয়ে যাবে। আর প্রার্থনা এখনও দেরি আছে। আর এখানে আমি ওকে ঠেলছিলাম যে এই দেখ আমরা ভিডিও করছি, আর মাকে ঠেলতে ঠেলতে মা শুনছেই না। মাকে শুধু বলছিলাম যে একটু দেখো। আর এই যে এবারে প্রার্থনা স্টার্ট হয়ে যাবে। এবারে এখানে ঠাকুরের আরতি চলছিল। প্রার্থনার পর এখানে সঙ্গীতানুষ্ঠান চলছিল, কিন্তু আমাদের এবার যাবার পালা। আমরা একটা অটো পেয়ে গেছি, আর আরেকটু লেট হলে আমরা হয়তো বা অটোও পেতাম না, কারণ আমাদের এদিকে আসার মতো অটো সবসময় পাওয়া যায় না ওইখান থেকে, আর বাসও তো আজকে আসেনি। তো এবারে চলে যাচ্ছি, আর এখানে উঠে গেলাম অটোতে। আর পুরো অন্ধকার ছিল, কারণ গ্রামের রাস্তা তো পুরোটা একদম অন্ধকার ছিল। ব্রাইটনেস বাড়াচ্ছিলাম, তারপরও ব্রাইটনেস বাড়ছিল না। আর অটোতে আমরা খুব মজা করে তারপর বাড়িতে ফাইনালি চলে এলাম। আমি চলে এসেছি সিমিদের ঘরে, আর মা চলে গেছে ঘরে। সিমিদের ঘরে আসার কারণ আছে, কারণ এখানে সিমি নিয়ে এসছে মোমো। তো এবারে একটু মোমো খেয়ে নেবো। অ্যাকচুয়ালি আমার মোমো খাওয়াটাই পুরো নিষিদ্ধ, বাট আজকে একটা তো চিট ডে হয়, সানডে যেহেতু তো চিট ডে, সানডে মানে তো চিট ডে, তার জন্য একটা মোমো খাবো। আর এমনিতেই আজকে আমার সকালে কোনো ওয়ার্কআউট ছিল না, তার জন্য আজকে সানডে যেহেতু কোনো ওয়ার্কআউট ছিল না, তার ঘুম থেকে উঠেছি অনেকটা লেট। আর আজকে খাওয়া দাওয়া এত মানে টাইম টু টাইম হয়নি, তার জন্য একদিন তো চিট ডে বানতাই, তার জন্য আজকে খেয়ে নিচ্ছি আর কি। যে আমি এখানে নিয়ে বসে গেছি পকোড়া, আর এই যে সিমি এখানে নিয়ে বসে গেছে ও মোমো। আমি অলরেডি 3টা মোমো খেয়ে নিয়েছি, আর ও 3টা মোমো খাচ্ছে, মানে 1 প্লেটে আনা হয়েছিল। আর পকোড়া নিয়ে বসে আছি। এবারে চা হচ্ছে, চা হওয়ার পর অনেকদিন পর আজকে একটু মাস্কা দিয়ে দুধের চা খাবো, তো সেটার জন্য ওয়েট করছি আমরা। তো তারপর আমি ঘরে চলে যাব। আর আজকে হয়তো বা আমি এখনো ঘরে যাইনি, বাট বাবা ফোন করেছে, হয়তো বাবা মাংস এনেছে, কারণ আজকে তো মা ওরা ঘরে ছিল না, তার জন্য বাবার রাজ ছিল ঘরে, তাই বাবা চিকেন এনেছে হয়তো বা। তো গিয়ে দেখবো সেটা এনেছে কি না। তো যাবো আমরা দুজনেই, তো গিয়ে দেখা হচ্ছে।
তো চলে এসেছি আমি ঘরে, আর সত্যি বাবা চিকেন রান্না করেছে এবং সিমি এসে অলরেডি খেয়ে চলে গেছে ও, আর সেটা আর ব্লগে নিয়ে আমরা গল্প করতে করতেই শেষ হয়ে গেছিলো আমাদের, তার জন্য ব্লগ করতে ভুলে গেছি। আর আমি যেহেতু রাত্রিবেলা এখন কটা মতো বাজে, 8:30 মতো বাজে, আমি এখানে নিয়ে নিয়েছি আমার জন্য এই যে ওটসের খিচুড়ি, সঙ্গে অনেকটা পরিমাণে স্যালাড, সেগুলো খেয়ে তারপর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। কিন্তু আজকের সারা দিনটা আমাদের খুব 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 মজায় কেটেছে, খুব ভালো লেগেছে। আর ফার্স্ট টাইম আমি বালিপিপলাতে মন্দিরে গেছি, ভিজিট করেছি, মা ওরা গেছে, কিন্তু খুব ভালো লেগেছে যে ছোট গ্রামের মধ্যে এত সুন্দরভাবে ডিসিপ্লিনভাবে ওরা মন্দিরটাকে পরিচালনা করছে, খুব ভালো লেগেছে দেখে। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কমেন্টে আমাকে জানাবে কি ভালো লাগলো তোমাদের, আর কখনো না কখনো এসে ঘুরেই যেতে পারো তোমরা। আর তোমাদের সবাই যত আমার সৎসঙ্গী ভাই বোনেরা আছো সবাইকে আমাদের ডামছড়াও নিমন্ত্রণ রইল আমাদের মন্দিরে আসার জন্য। তো আজকের জন্য টাটা।